নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 27শে মে টু 2রা জুন সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে। এবার বলে রাখি ট্রানজিটটা নিয়ে, কেন 27 তারিখ টু 2রা জুন দুটো গ্রহ ট্রানজিট হচ্ছে। কোনটা? প্রথম হচ্ছে বুধ। বুধ গ্রহ ট্রানজিট হচ্ছে 31 তারিখ শুক্রবার, একদম মাসের শেষ দিন 12টা 20, অর্থাৎ দুপুর 12টা 20-তে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাচ্ছে। এই মুহূর্তে মেষ রাশিতে বসে আছে, মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাচ্ছে। আর মঙ্গল 1 তারিখে শনিবার দুপুর 3:51-তে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে যাচ্ছে, অর্থাৎ রুচক যোগ এখানে সৃষ্টি হচ্ছে। এর ফলে 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে? কারণ মঙ্গলের ট্রানজিটে কিন্তু মঙ্গল তার মেষ রাশিতে মানে নিজ রাশিতে যাওয়ায় এখানে রুচক যোগ তৈরি হচ্ছে। কোন কোন রাশির ক্ষেত্রে ভালো মন্দ হবে সেগুলো একটু আপনাদের কাছে আলোচনার বিষয়বস্তু। কিছু কিছু রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আসবে, কিছু কিছু রাশি একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেগুলো আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। কেন মঙ্গল আর রাহু মীন রাশিতে 31 তারিখ পর্যন্ত থাকছে, বুধ থাকছে 31 তারিখ পর্যন্ত, এবং বৃহস্পতি, শুক্র এবং সূর্যদেব এরা তিনজন জুতি তৈরি করছে 31 তারিখ পর্যন্ত। এখানে চলে আসবে বুধ, মানে চতুর্গ্রহী যোগের জুতি হবে, এবং কেতু থাকছে অলরেডি কন্যা রাশিতে যেরকম ছিল অলরেডি, চন্দ্র থাকছে ধনু রাশিতে, এবং শনি অলরেডি যেরকম রয়েছে কুম্ভ রাশি তার নিজের ঘরেই। এই হলো মানে নবগ্রহের বিচরণটা। এবার চলে আসি কর্কট রাশি। কর্কট রাশি অবশ্যই এই সপ্তাহে আপনাকে একটু অ্যাডজাস্ট করে চলতে, বিশেষ করে ঘরে বাইরে একটু আপনাকে চাপ হতে পারে। কারণ কি, মঙ্গল রাহু 31 তারিখ পর্যন্ত মীন রাশিতে থাকায় আপনার ক্ষেত্রে একটু চাপের জায়গা তৈরি হবে। যাই কম একটু প্ল্যান করে বুঝে শুনে কথাবার্তা বলবেন। কোনো কারণে আপনার কর্মসূত্রের বাইরে যেতে হতে পারে, কর্মসূত্রে আপনি সরকারি কাজ করেছেন, কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে, এবং একটু পড়ে গিয়ে ব্যথা চোট আঘাত লাগতে পারে। অবশ্যই কোনো কারণে পেন কিলার খেতে হতে পারে। সরকারি কাজে একটু চাপ হতে পারে। শেয়ারে যদি ইনভেস্ট করেন বা সরকারি কোনো জায়গায় ইনভেস্ট করেন সেখান থেকে লাভ পাবেন। এবং এই সপ্তাহে আপনাকে অবশ্যই একটু ওই কি বলে একটু বুঝে শুনে আপনাকে খরচ করতে, নাহলে খরচটা কিন্তু খরচ হারটা বাড়তে পারে, এবং এই সময় কিন্তু আপনার ইনকাম বাড়বে কিন্তু খরচও কিন্তু হবে। কোনো কারণে আপনার বসের সাথে একটু মতভেদ হতে পারে। 28 তারিখ 29 তারিখের পর থেকে আপ টু 2 তারিখ বসের সাথে কোনো কারণে মতভেদ হতে পারে। বস আপনার উপর একটু অসন্তুষ্ট হতে পারে, কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে, এবং এই সপ্তাহে আপনাকে কোনো ব্যবসায় কোনো বড় ডিল হতে, আপনি ব্যবসা করেন এবং কাজের যথেষ্ট প্রেশার থাকবে, ব্যস্ততা থাকবে, যথেষ্ট পার্টনার সাথে আপনার যদি আপনি বিবাহিত, আপনার পার্টনার তার বাবা মার সাথে দেখা করতে যেতে পারে, গ্রামের বাড়িতে যেতে পারে। কর্কট রাশির সাথে উপাচার কি করবেন? অবশ্যই রাধাকৃষ্ণের পুজো করবেন। যদি বাড়িতে রাধাকৃষ্ণর ফ্রেম থাকে বা ছবি থাকে অবশ্যই তাতেই করবেন, বা কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে কিছু দান করে আসতে পারেন, যেটা আপনার জন্য ভালো হবে। আর এই যে প্রোগ্রামটা দিচ্ছি এটা কিন্তু ওভারঅল ডিসকাশন, আমি বারবার আপনাদের সামনে বলে দিচ্ছি। আর আপনারা বলছেন এক্সট্রা কি কথা, এক্সট্রা কথাটা একটু বুঝবেন কেন করছি, কেন এটা আমার প্রফেশন, আপনাদেরকে বোঝানোর জন্যই। যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতেন তার জন্য এটা বলা। আর দয়া করে ব্যাড কমেন্টস করার আগে একটু চিন্তা ভাবনা করে করেন, কেননা কমেন্টস করতে হলে একটা কমেন্টস, বাজে কমেন্টস করে দিলাম, এটা কিন্তু মনে রাখবেন যে নিজের পরিচয়টা আপনি দিয়ে ফেলছেন। এটা দয়া করে করেন না, কেন খারাপ আমাদেরও লাগে, অনেক কষ্ট করে আমরা প্রোগ্রামটা আপনাকে প্রেজেন্ট করি। আর প্রফেশনটা তো লোকের কাছে জানাতে হবে, কেন সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম দিচ্ছি, এই কারণে এত কিছু আমি ডিটেলে বলি। যাই হোক, ভালো থাকবেন, আর অবশ্যই যোগাযোগ করে বুকিংয়ে ফোন করে নেবেন।